বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছে। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। এই ব্যাপারে ভারত যেমনটা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা উদ্বিগ্ন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে। তারা সব দলের মুক্তভাবে মত প্রকাশ এবং স্বাধীন কার্যক্রমের পক্ষে বরাবর অবস্থান নিয়েছে। মোদির বয়ান উড়িয়ে দিলেন ট্রাম্প। পাকিস্তানের সাথে পরাজয়ের বেদনা না শুকাতেই এবার ভারতকে বাংলাদেশের ঘা। ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হইয়াও এখনো শেষ হয় নাই, মানে এটা একটা পোস্ট অবস্থায় আছে, যে কোনো সময় শুরু হওয়ারও শঙ্কা আছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর নিয়ে যে বক্তব্য, এরপরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখেছে পাকিস্তান। আবার কেউ কেউ শঙ্কা করছেন যে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে অমীমাংসিত অনেক ধরনের ইস্যু রয়ে গেছে। যদি এগুলা শর্ট আউট না হয় বা সমাধান না হয়, তাহলে আবার যুদ্ধ বাঁধতে পারে। চীন মেনে নিতে পারছে না, কারণ অরুণাচল প্রদেশে নজর চীনের। অরুণাচলের নাম বদলে দিচ্ছে, বিভিন্ন জায়গার নাম চীন আলাদা করে ম্যাপ তৈরি করে কড়া বার্তা দিয়েছে। চীন এবং ভারত যুদ্ধবিরতির মধ্যে থাকলেও অর্থাৎ দুই পক্ষ এখন আপাতত পরস্পরের প্রতি আঘাত পাল্টা আঘাত বা আক্রমণ পাল্টা আক্রমণ, হামলা পাল্টা হামলা থামলেও চীন কিন্তু বসে নেই। চীন নতুন করে হানা দিয়েছে ভারতীয় সীমান্তে। শুধু সীমান্তে বলা যাবে না, একেবারে ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশে চীনের কর্তৃত্ব আরো দৃঢ় করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারত পাকিস্তান এবং চীন ভারত যুদ্ধের সর্বশেষ ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকরের 48 ঘন্টা পর গত সোমবার সন্ধ্যায় জনসম্মুখে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরাজয়ের গ্লানি আর লজ্জা মাথায় নিয়ে মোদী তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের নামে যা বললেন তা ছিল মিথ্যাচার বা বাগাড়ম্বর। অপারেশন সিন্দুরের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা আঘাতে সিঁদুরের রং যে ফ্যাকাশে হয়ে গেছে তার স্পষ্ট ছাপ ছিল মোদির চোখে মুখে। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের ব্যাপক ক্ষতি করার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়ে মোদির বয়ান রীতিমতো উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির দাবি, ভারতের হামলা থেকে বাঁচতে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির দেওয়া ভাষণের ঠিক 1 ঘন্টা আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাফ জানান তার ধমকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এখনই যুদ্ধ বন্ধ করো, নইলে আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবে না। আগামী দিনে ব্যবসা করতে চাইলে অবশ্যই যুদ্ধবিরতি পালন করতে হবে। ট্রাম্প মোদী সরকারকে রীতিমতো অবাক করে কাশ্মীর সমস্যা সমাধানে মার্কিন মধ্যস্থতার কথাও জানিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী একেবারেই চুপ। ভারতের বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীর বক্তব্য নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সেই সমালোচনার কোনো জবাব আসেনি মোদী সরকারের পক্ষ থেকে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন কূটনীতিকদের মধ্যস্থতায় দক্ষিণ এশিয়া একটি পারমাণবিক যুদ্ধ থেকে বেঁচে গেছে। তিনি বলেন, আমরা পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছি। আমি মনে করি এই যুদ্ধ একটি পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারত, যার ফলে মারা যেত লাখ লাখ মানুষ। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ থামানোর বিনিময়ে আমরা বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিয়েছি। আমেরিকা উভয় দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রস্তুত। আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে যাচ্ছি। ভারতের সঙ্গেও আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। ইতিমধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে, খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গেও শুরু হবে। গত শনিবার তার প্রশাসনের মাধ্যমে যুদ্ধবিরতি হয়েছে মন্তব্য করেন ট্রাম্প। বাণিজ্যকে যুদ্ধ বন্ধের হাতিয়ার উল্লেখ করে ট্রাম্প আরো বলে, মানুষ অতীতে কখনোই যুদ্ধ বন্ধে এভাবে বাণিজ্যকে ব্যবহার করতে পারেনি, যা আমি করে দেখিয়েছি। আমি উভয় দেশকে সাফ বলেছি, আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চাইলে যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ না হলে আমেরিকা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করবে না। আমার এই বক্তব্যের পর দু দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। ভারতের বিখ্যাত সাংবাদিক রাবিশ কুমার তার ইউটিউব চ্যানেলে মোদির ভাষণ এবং ট্রাম্পের বক্তব্য পাশাপাশি রেখে একটি বিশ্লেষণ করেছেন। সেই বিশ্লেষণে ফুটে উঠেছে মোদির বক্তব্যের অসারতা। মোদির বক্তব্যের নানা দিক নিয়ে রাবিশ রীতিমতো
চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাবিশের বিশ্লেষণে প্রমাণিত হয়েছে মোদির বক্তব্য মূল সত্যকে এড়িয়ে বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের বক্তব্যের সূত্র ধরে গণমাধ্যম ব্যক্তিত্ব রাবিশ কুমার বলেন, ট্রাম্প বলেছেন তার ধমকেই যুদ্ধ বন্ধ হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য আমি হুমকি দিয়েছি, আমি যুদ্ধ বন্ধের কথা বলেছি এবং তারা দুপক্ষ আমার কথা মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করেছে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, আমরা পাকিস্তানকে শায়েস্তা করেছি, আমাদের সেনারা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এই ঘটনা নিয়ে পৃথিবীর দুই প্রান্তে দুজনের কাছ থেকে সম্পূর্ণ আলাদা দুটি বয়ান আসছে। রাবিশ কুমার ভারতীয় গণমাধ্যমে সমালোচনা করে বলেন, মোদীর ভাষণ শেষ হতে না হতেই মোদীর সমর্থক মিডিয়াগুলো, যা গদি মিডিয়া নামে পরিচিত, রীতিমতো মোদীর বক্তব্য প্রচারে ঝাঁপিয়ে পড়ে। মোদীর পুরো ভাষণটি ছিল সত্যকে আড়াল করে বাগাড়ম্বরে পরিপূর্ণ। মজার বিষয় হচ্ছে পুরো দুনিয়া দেখেছে যুদ্ধবিরতি কিভাবে হয়েছে, আমেরিকার ভূমিকা তো সবাই দেখেছে, কিন্তু মোদী তার ভাষণে যুক্তরাষ্ট্র অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের নামটি পর্যন্ত একবারও মুখে আনেননি। মোদী তার পুরো ভাষণে শুধুই গলা ফাটালেন। বাস্তবে তার চোখে মুখে ছিল হতাশার ছাপ। মোদী দাবি করলেন, আমরা পাকিস্তানকে তছনছ করে দিয়েছি, ভারতীয় ড্রোন আর মিসাইল হামলায় পাকিস্তানের সামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে রাফায়েল সহ ভারতের 5 যুদ্ধ বিমান ধ্বংস, 50 জনের উপর ভারতীয় সেনা হত্যা, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেয়া সহ ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। সে ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করেননি ভারতের প্রধানমন্ত্রী। মোদী ঘোষণা করলেন, ভারত পরমাণু হামলা নিয়ে কোনো ধরনের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না। পাকিস্তান ভারতীয় হামলার মুখে নিজে বাঁচতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে মোদীর এই দাবির সপক্ষে একটি শব্দ মার্কিন প্রেসিডেন্ট উচ্চারণ করেননি বলে মন্তব্য করেন রাবিশ কুমার। মোদী তার ভাষণে ঘোষণা দিলেন, পাকিস্তান সন্ত্রাস বন্ধ না করা পর্যন্ত দেশটির সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না ভারত। কিন্তু ট্রাম্প তো আগেই জানিয়ে দিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুতে দুই দেশ আলাপ আলোচনা করবে। কাশ্মীর সমস্যা সমাধানের জন্য নিজেই উদ্যোগ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে কাশ্মীর এখন আন্তর্জাতিক ইস্যু, অথচ মোদী এ ব্যাপারে কোনো কথা বলেননি। উল্লেখ্য, বিগত বছরগুলিতে ভারত প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছিল যে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা মানবে না দিল্লি, কিন্তু ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের পর প্রচন্ড প্যাচে পড়েছে মোদী সরকার। পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে তার উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কাশ্মীর সমস্যা সমাধানে তার ভূমিকা দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে আমরা আশা করি। চীন এবং ভারত যুদ্ধবিরতির মধ্যে থাকলেও, অর্থাৎ দুই পক্ষ এখন আপাতত পরস্পরের প্রতি আঘাত পাল্টা আঘাত বা আক্রমণ পাল্টা আক্রমণ, হামলা পাল্টা হামলা থামলেও চীন কিন্তু বসে নেই। চীন নতুন করে হানা দিয়েছে ভারতীয় সীমান্তে, শুধু সীমান্তে বলা যাবে না, একেবারে ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশে চীনের কর্তৃত্ব আরো দৃঢ় করেছে। এমন খবরে ভারত চরমভাবে উদ্বিগ্ন হয়েছে। দর্শক, সেই খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসছে। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকুন। আসুন কি খবর, ভারতীয় গণমাধ্যমেই প্রকাশ পাচ্ছে একটি শিরোনাম দিয়ে সেই খবরটি আপনাদের সামনে আনছি। নতুন নতুন নাম দিলেই সত্য বদলাবে না, ভারত পাকিস্তান দ্বন্দ্বের মধ্যেই অরুণাচল নিয়ে চীনের সক্রিয়তার নিন্দা নয়াদিল্লির। দর্শক, বুঝতে পারছেন, অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশের নতুন করে নামকরণ শুরু করেছে। এই প্রক্রিয়া আর আগেও করেছে এবং এটা অব্যাহতভাবে করে যাচ্ছে। এবং চীন এখন অরুণাচল চীনের অংশ এই দাবি তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বলেই তারা একেবারে অরুণাচলের ভেতরে ঢুকে বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করছে। সেই কারণেই ভারত বলছে, নতুন নতুন নাম দিলেই সত্য বদলাবে না। এবং চীন আরো তৎপর হলো কোন সময়, যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় চীন কিন্তু বসে থাকেনি। চীন তার যে দাবিকৃত অঞ্চল অরুণাচল, সেই অরুণাচলের ভেতরে ঢুকে পড়েছে, অথচ ভারত মনে করে অরুণাচল ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ। দর্শক, বুঝতে পারছেন, এখানে কিন্তু ভারত কাবু। পাকিস্তান যেমন দাবি করছে যে কাশ্মীর তাদের অংশ, আর ভারত বলছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই দাবিতে কিন্তু হামলা পাল্টা হামলা হয়, কিন্তু অরুণাচলের ভেতরে ঢুকে চীন যখন বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে, তখন কিন্তু নয়াদিল্লি চুপ করে বসে থাকে। বলা হচ্ছে, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির আবহে অরুণাচল প্রদেশ নিয়ে ফের সক্রিয় হয়েছে চীন। আর এবার ভারতের এই রাজ্যের উপর চীনের আধিপত্য বিস্তারের চেষ্টার নিন্দা করল নয়াদিল্লি। বেজিং এর অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম পরিবর্তনের চেষ্টার আরো একবার তীব্র প্রতিবাদ জানালো ভারত। চীনকে মনে করিয়ে দিল অরুণাচল প্রদেশ ভারতেরই একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিদেশ মন্ত্রণালয় চীনের প্রচেষ্টাকে অকার্যকর বলে উড়িয়ে দিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, আমরা লক্ষ্য করছি চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। চীন কখনো অযৌক্তিক এবং নিরর্থক কোনো কাজ করে না, তারা খুব পরিকল্পিতভাবে এগোয় এবং তাদের পরিকল্পনা অনেকটাই নিখুঁত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রণধীর জয়সওয়াল বলছে, আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চীনের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। নামকরণ করলেই যে অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে। অরুণাচল তাদেরই অংশ বলে বহুদিন ধরেই দাবি করে আসছে চীন। ভারত এবং চীনের মধ্যে সংঘাতের অন্যতম কারণ হলো অরুণাচল। যেমন কাশ্মীর হচ্ছে এই সংঘাতের কারণ ভারত পাকিস্তানের, আর অরুণাচল হচ্ছে চীন এবং ভারতের মধ্যে সংঘর্ষের অন্যতম কারণ, কারণ দুই পক্ষই অরুণাচলকে নিজের বলে দাবি করছে। চীন প্রায়শই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করে থাকে। গত বছরই চীন অরুণাচলের 30টি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে এনেছিল, যদিও চীনের এই প্রচেষ্টা প্রত্যাখ্যান করে। অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং চীনের সীমান্ত বিবাদের অন্যতম কারণই অরুণাচলের উপর বেইজিং এর দাবি। ভারতের এই রাজ্যটি চীনের তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করা এই রাজ্যটি। বেইজিং বারবার দাবি করে অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ, যদিও ভারত সেই দাবির বিরোধিতা করে। সাম্প্রতিক বছরগুলোতে অরুণাচল নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি এই রাজ্যের জলসম্পদ ব্যবহার নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখ্য, 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে ডাইমরু নালার উপরে কঠোর অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। অভিযোগ, 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। সীমান্ত সহ নানা বিষয় নিয়ে ভারত চীন বিরোধ বহুদিনের। 2020 সালের পর থেকে বিরোধ চরমে ওঠে। 2020 সালে এপ্রিলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ ছিল চীনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনাকর আবহে ওই বছরের 15 জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা প্রতিরোধে বেশ কয়েকজন চীনা সৈন্য নিহত হন। গালওয়ান কাণ্ডের পর থেকেই কূটনীতিক এবং সামরিক স্তরে সীমান্ত উত্তেজনা প্রশমনের জন্য বৈঠক শুরু হয়েছিল। 2021 সালের জানুয়ারিতে চুশুল মালডো পয়েন্টে দুই সেনা কোর কমান্ডো স্তরের বৈঠকের পর প্রকৃত সীমান্ত রেখার কিছু এলাকা থেকে চীন সরে যায়। 2024 সালের নভেম্বরে সমাপ্ত হয় সেই প্রক্রিয়া। যাই হোক, এখনো কিন্তু চীন তাদের যে দাবি সেই দাবি ছাড়েনি এবং ভারত পাকিস্তান এই সংঘর্ষের আবহে চীন আরো অরুণাচলের ভেতরে তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠার জন্য সক্রিয় হয়েছে, যার কারণে ভারত গভীরভাবে উদ্বিগ্ন এই ঘটনায়। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হইয়াও এখনো শেষ হয় নাই, মানে এটা একটা পোস্ট অবস্থায় আছে, যে কোনো সময় শুরু হওয়ারও শঙ্কা আছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর নিয়ে যে বক্তব্য, এরপরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখেছে পাকিস্তান। আবার কেউ কেউ শঙ্কা করছেন যে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে অমীমাংসিত অনেক ধরনের ইস্যু রয়ে গেছে। যদি এগুলা শর্ট আউট না হয় বা সমাধান না হয়, তাহলে আবার যুদ্ধ বাঁধতে পারে। তবে প্রথম ধাপে পাকিস্তানের সাথে এই লড়াইয়ে ভারতের সামরিক দুর্বলতা যেমন প্রকাশ পেয়েছে, পাকিস্তানও পেয়েছে। তবে ভারতের জায়গাটা থেকে বেশিরভাগ প্রকাশ পেয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু শক্ত আছে। তথ্যসূত্র অনুযায়ী বা আমরা এই যুদ্ধের আপডেট যদি দেখি, সেখানে খুব যে বেশি শক্তিশালী ছিল তা কিন্তু প্রকাশিত হয়নি। এখন নিজেদের আকাশ সীমাকে আরো 3 গুণ শক্তিশালী করতে পাকিস্তানের সাথে এই পোস্ট থাকা যুদ্ধ যদি আবার পুনরায় শুরু হয়, নিজেদের রাষ্ট্র এবং সার্বভৌমত্বের নিরাপত্তা দিতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে ভারতের মাঝখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম। আমরা আজকে আপডেট করতে যাচ্ছি যে পাকিস্তানের বিপরীতে ভারত নিজেদের সার্বভৌমত্ব নিরাপত্তার ইস্যুতে কি কি পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের হামলা রুখে দিতে অলরেডি যে মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ ছিল রাশিয়ার S-400, তো এইটার বিপরীতে এখন আরো এক ধাপ মানে টেকনোলজি আপডেট, যেটা রাশিয়ার S-500 সম্ভবত, সেইটা ক্রয়ের জন্য ভারত আপনার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি S-400 অনেক জায়গায় সফল ভূমিকা রেখেছে, সেইটারও সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নাম্বার 2 হচ্ছে L-70 শিঙ্কা এবং Ju-23 এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ সীমাকে আরো নিশ্চিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে ভারত। আমরা যদি একটু দেখি, আপনাদেরকে তথ্যসূত্র অনুযায়ী যদি তথ্য দেই যে কি কি আপডেটে যাবে। কুইক রিঅ্যাকশন SAM, পুরো নাম কুইক রেসপন্স সার্ফেস টু এয়ার মিসাইল, এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করছে DRDO। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কম উচ্চতায় লক্ষ্যবস্তুকে নিশানা মানে করতে পারে। কম উচ্চতায় যদি কোনো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমায় ঢুকে হামলার চেষ্টা করে, তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হবে। 360 ডিগ্রি কোণে নজরদারি চালাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা। আপনার
বলা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্রটি একসাথে 25-30 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিশানা করতে পারে। নাম্বার 2, VLSRSAM, পুরো নাম হচ্ছে ভার্টিক্যালি লঞ্চড শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র। এটা এই ক্ষেপণাস্ত্র 20 থেকে 220 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। আপনার আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকল্প হিসাবে এটাকে ব্যবহৃত করা হয়। যেমন কোন লক্ষ্যবস্তু যেমন ড্রোন, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এটা নিমিষে ধ্বংস করে দিতে পারবে। আর এটার সফল পরীক্ষা একসময় চালানো হয়েছিল, আপডেট করা হচ্ছে। আকাশ NSG হচ্ছে নাম্বার 3, পুরো নাম আকাশ নেক্সট জেনারেশন। এই ক্ষেপণাস্ত্রটি 70 থেকে 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে নিশানা করতে পারে। এটি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নততর রূপ। আর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক রেডার, এটার বেশ কিছু পজিটিভ ভূমিকা আমরা যদি দেখি রয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তৈরি S-400 পরবর্তী যে ভার্সনগুলো আছে সেগুলো আরো বড় আকারে কেনার উদ্যোগ নিয়েছে ভারত। এমনকি খুব দ্রুত এগুলা শিপমেন্ট হবে, আপনার এমন তথ্যই ভারতীয় মিডিয়া দিচ্ছে। কারণ পাকিস্তানের সাথে আবার যদি যুদ্ধ হয় তাহলে নিজেদের যে দুর্বল দিকগুলো খুঁজে পেয়েছে, যে আকাশ সীমা নিরাপদ না, সেটাকেই নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ভারত আরো বড় রকমের পদক্ষেপ হাতে নিয়েছে। বিপরীতে পাকিস্তানের অবস্থান কি, সময় বলে দিবে। ভালো থাকো। এদিকে ভারত পাকিস্তান সরাসরি আলোচনা চায় যুক্তরাষ্ট্র। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী যেন নিজেদের দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসে, এমনকি তারা নস্যভোজও বসতে পারে। খবরদার ডনের। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাকিস্তানের সংবাদ মাধ্যমটি বলছে, উপসাগরীয় 3টি দেশ সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন সৌদি আরবে রয়েছেন। রাজধানী রিয়াদে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমি বলেছিলাম বন্ধুরা চলো একটা সমঝোতায় আসি, বাণিজ্য করি, পরমাণু ক্ষেপণাস্ত্র নয়, বরং তোমরা যেসব সুন্দর জিনিস তৈরি করো তা বাণিজ্যের মাধ্যমে বিনিময় করো। অবশ্য তিনি ভারত বা পাকিস্তানের কোনো নেতাকে বা কার সঙ্গে এবং কখন এই কথা বলেছেন তাই স্পষ্ট করেননি ট্রাম্প। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিও তার সঙ্গে সৌদি আরবে রয়েছেন। ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান এখন আসলে ঠিকঠাক চলছে, হতে পারে আমরা এমন কিছু করব যেন তারা একসঙ্গে নৈশভোজে বসে। ওয়াশিংটনে এ বিষয়ে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক। তিনি বলেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে এই সপ্তাহান্তে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে শান্তির পথ বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানাই। এখন আমাদের লক্ষ্য দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলা। ভারতের অভিযোগ অনুযায়ী পাকিস্তান সন্ত্রাসবাদে জড়িত কিনা এমন প্রশ্নে পিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেছেন, আমরা সবসময় সরাসরি সংলাপকে উৎসাহ দিয়ে আসছি। প্রেসিডেন্ট ট্রাম্পও এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন।